الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخرج لهم عجلا جسدا له خوار، فقالوا هذا إلهكم وإله موسى فنسي، أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا، ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري. قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى. قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري. قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي، إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. قال فما خطبك يا سامري؟ قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي. قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس، وإن لك موعدا لن تخلفه، وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا. বনি ইসরাঈলের একটা গোত্রের নাম ছিল সামিরা নামক একটি নাম ছিল
ছিল বনি ইসরাইলের একটা গোত্রের নাম ছিল। এই গোত্রের লোক ছিল সামিরি, যেটা কখনো আমরা বলছিলাম। সামিরি শৈশবে তার মা কর্তৃক একটা গর্তে নিক্ষিপ্ত হয়। কারণ হইল তখন ফেরাউন ছোট বাচ্চাদেরকে জবে করতেছিল, যাতে করে মুসা নবী না আসেন। তখন সামিরির আম্মু ফেরাউনের ভয়ে একটি গর্তের মধ্যে সামিরিকে ফেলে দেন। জিবরিল আলাইহিস সালাম আসেন, এসে সামিরিকে বাঁচানোর জন্য উনি খাবারের ব্যবস্থা করে দিয়ে যেতেন। কিভাবে দিতেন? এই 3টা আঙ্গুল আছে, তাফসীরের কিতাবে লেখেন এক আঙ্গুল থেকে দুধ, এক আঙ্গুল থেকে কি, আর এক আঙ্গুল থেকে ঘি, 3 নম্বর আঙ্গুল থেকে মধু। এই বাচ্চারা আঙ্গুল চুষে না, স্বভাবগত আঙ্গুল যে কোনো হতে পারে, আমি এটা বললাম আর কি। 3 আঙ্গুল থেকে 3 ধরনের খাবার সামিরিকে জিবরিল আলাইহিস সালাম এসে তৈরি করে দিয়েছিলেন। গর্তের মধ্যে থেকে আঙ্গুল চুষে সে বড় হয়েছে। সামিরি সে মুনাফিক ছিল, সে বড় হওয়ার পরে খাঁটি ইমানদার ছিল না, মুনাফিক ছিল, তার ভিতরে সমস্যা ছিল। যাই হোক, সামিরি বড় তো হইল। জিবরিল আলাইহিস সালাম যখন ফেরাউনকে নদের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, তখন জিবরিল আলাইহিস সালাম ঘোড়ার মাধ্যমে এখানে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নীল পার হওয়ার পরে মুসা নবীকে তুর পাহাড়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ শোনানোর জন্য ঘোড়ার মাধ্যমে এখানে এসেছিলেন। কয়েকটা তাফসীর পাওয়া যায়। মোট কথা হইল, জিবরিল যে ঘোড়া দিয়ে এসেছিলেন, ঘোড়ার যে খুর যে মাটিতে পড়তো, যেখানে আমি বলেছিলাম মাটি সঠিক হয়ে উঠত। সামিরির ওই যে আল্লাহ প্রদত্ত কুদরতি খাবার গ্রহণের কারণে তার ভিতরে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছিলেন। কি যোগ্যতা? সামিরি বলছে এখানে, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, অন্যান্য সাধারণ মানুষ যা দেখতো না আমি তা দেখতাম। সামিরি যা দেখতো তা অন্যরা সাধারণভাবে দেখতো না। সে কি দেখতো? সে দেখতো জিবরিলের ঘোড়ার পায়ের নিচ থেকে মাটি থেকে জীবন্ত হয়ে ঘাস উঠতেছে। তখন সে মনে করেছিল এই মাটির ভিতরে কেরামতি আছে। ওই মাটিকে সংরক্ষণ করে সে রেখে দিয়েছিল। সে রেখে দিয়েছিল। যাই হোক, মুসা নবী তুর পাহাড়ে আর সামিরি এখানে আছে। আরেকটা কাহিনী, বনি ইসরাইল যে সময় ফেরাউনের কবজ থেকে পলায়ন করে আসে মুসা নবীর সাথে, এই পলায়ন করার কিছুদিন পূর্বে একটা অনুষ্ঠানকে সামনে রেখে কিছু স্বর্ণ অলঙ্কার আদি রাজকীয় যারা ছিল, ফেরাউনের দলবল থেকে, রাষ্ট্র থেকে, ফেরাউন একটা ছিল দাস, ফেরাউন বনি ইসরাইল দাস ছিল, ফেরাউন ছিল রাজা। তাদের থেকে কিছু অলঙ্কার নিয়েছিল যে আমরা সামনে একটা অনুষ্ঠান শেষ করে আবার তোমাদেরকে ফিরিয়ে দিব, এই হিসাবে নিয়েছিল অলঙ্কার। এই অলঙ্কারাদি তারা ফিরিয়ে দিতে পারে না, কারণ তারা পলায়ন করে আসতেছে। যদি হঠাৎ করে যে রাত্রিতে তারা সিদ্ধান্ত নিয়েছে মুসা নবীর সাথে পলায়ন করবে, যদি এই রাত্রিতে হঠাৎ করে সব ফিরিয়ে দেয়, সন্দেহের যুগে চলে আসবে, এই জন্য ফিরিয়ে দিতে পারে না। তাদের সাথে এগুলা ছিল, উচিত ছিল যে জিনিসটা তুমি ধার করে আসছো সেটা ফিরিয়ে দিবা, না দিয়ে তোমার কাছে এগুলো রেখে দিয়েছ, এটা কি ঠিক? এটা তো ঠিক না।
সামিরি বলল, দেখো মুসা তো তুর পাহাড়ে গেলেন কিতাব আনতে 40 রাতের জন্য, তোমাদের কাছে ফেরাউনের সম্প্রদায় থেকে যে অলঙ্কার নিয়ে এসেছো এগুলো যদি ফিরাইয়া না দাও তাহলে মুসা নবী ফিরতে দেরি হবে, এটা সহজে ফিরবেন না। এখন বসেন, দাঁড়িয়ে আছেন। তাহলে মুসা নবী দেরি হবে, ফিরে আসবে, তারা কি করবে? সামিরি পরামর্শ দিল, এগুলা সব অলঙ্কারাদি হারুন আলাইহিস সালামের অনুমোদন নিয়া অগ্নির মধ্যে নিক্ষেপ করে দাও, আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। তারা নিক্ষেপ করবে, যার কাছে যে অলঙ্কারাদি আনছে তারা সবাই সাজবে, এগুলা সব আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করবে। এখানে একটা প্রশ্ন হয়, ফেরাউন ছিল কাফের, এরা ছিল মুসলিম, যুদ্ধের টাইমে তো কাফেরদের সম্পদ গনিমত হিসাবে গণ্য হয়, হালাল, তাহলে আগুনে নিক্ষেপ করবে কেন? কিতাবের মধ্যে এটা লিখেন, তৎকালীন যুগে বা ওই যুগে গনিমত ভক্ষণ করা জায়েজ ছিল না। যদি জিহাদ করত, গনিমত অর্জন করত, তাহলে তারা জমাই এক জায়গায় রেখে দিত, আসমান থেকে আগুন এসে জ্বালাইয়া দিত। যদি জ্বালাইয়া দিত তাহলে মনে করতেন আপনার জিহাদ কবুল হয়েছে, যদি জ্বালাইয়া না দিত জিহাদ কবুল হয়নি, না জ্বালাইয়া দিত। এখন গনিমত মানলাম, তারা আগুনে নিক্ষেপ করবে। তারপরে সবার অলঙ্কার দিয়ে আগুনে নিক্ষেপ করতেছে। স্বর্ণ অলঙ্কার আগুনে নিক্ষেপ করলে পোড়ায় না, গলে, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে। শেষ দিকে আসলো সামিরি, তার ভিতরে লেপা হয়েছে, সে এসে হাত মুখ করে অলঙ্কারের চাপ। হারুন আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, হে নবী হারুন, আমি কি এগুলো আগুনে নিক্ষেপ করে দিব? এটা জিজ্ঞেস করার কি আছে, সবাই তো করতেছে, তুমি করো। তাহলে আমি নিক্ষেপ করার আগে আমার জন্য আপনি দোয়া করেন, আমার মনে যে ভাবনা আছে, যে ইচ্ছা আছে, এটা যেন আল্লাহ কবুল করেন, তাহলে আমি নিক্ষেপ করব। হারুন আলাইহিস সালাম সরলভাবে দোয়া করলেন, আল্লাহ সামিরির মনের যে বাসনা, যে ভাবনা আছে, এটা কবুল করেন। দোয়া তো পেয়ে গেল। তার কাছে অলঙ্কারাদি যে নিক্ষেপ করবে এটা ছিল না, সে ওই যে জিবরিল আলাইহিস সালামের গোড়ার পায়ের নিচ থেকে যে মাটিটা সংরক্ষণ হয়েছিল সেই মাটিটা এখানে নিক্ষেপ করলো। আর মনে মনে এটা বললো যে এখানে একটা পূজা মাবুদ তৈরি করবে, তার নিয়ত খারাপ ছিল। এই হলো কাহিনী। এর ফলে কি দাঁড়াইল? স্বর্ণ অলঙ্কার কৃত একটা গরু বাচ্চা তৈরি হয়ে সামনে আসলো, গরু বাচ্চা সামনে হয়ে আসলো, এবং যেই গরু বাচ্চা স্বর্ণ অলঙ্কার মূর্তির মতো, আজকে হিন্দুরা মাটি দিয়ে পূজা করে, এটা তো অনেক নর্মাল, তারা তো কমপক্ষে স্বর্ণ দিয়ে গরু বানিয়ে পূজা করছে, এটা উন্নত না? সেটা বোঝা যায়। স্বর্ণের গরু উন্নত না মাটির গরু উন্নত? স্বর্ণের গরু। ইহুদিরা তো অনেক ভালো ছিল দিক থেকে, তার স্বর্ণের গরু বানাইল। এই স্বর্ণের গরুর এতটুকু স্পেশালিটি ছিল, গরুর যে আওয়াজটা হয় বাচ্চা, এই আওয়াজটা হইত শুধু। তখন সামিরি এবং আরো কিছু মানুষ যাদের অন্তরে বাকি ছিল, যাদের অন্তরে দুর্বল ইমান ছিল, তারা বলল যে মুসা তো গেছেন ওনার ইলাহকে আনতে, ইলাহকে কিতাব নিয়ে আসতে, মূলত মুসার ইলাহ তুর পাহাড়ে না, মুসার ইলাহ হলেন এই গরু বাচ্চা। বলেন নাউজুবিল্লাহ। কিছু মানুষ রং থেকে রং করে না, এই অবস্থা আর কি। যারা দুর্বল ইমানদার তারা এখানে এগুলো পূজা করতে লেগে গেল। এগুলো সামিরির সংক্ষেপ কাহিনী। মুসা নবীকে আমরা জানাই দিয়েছেন উপরে যে সামিরি তোমার উম্মত থেকে তোমরা করে ফেলছে। আর এখানে দায়িত্ব দিয়ে গেছিলেন কাকে? হারুন আলাইহিস সালামকে। আসেন সামনে। فأخرج لهم عجلا جسدا له خوار
সামিরি বনি ইসরাইলের জন্য একটা গরু বাচ্চা সামনে নিয়ে আসলো, বের করলো। লাহু খুওয়ারুন, এই গরু বাচ্চার এতটুকু ছিল যে সে শুধু গরু বাচ্চা এরকম ডাকে আওয়াজ করতে পারে, আর কিছু না। এই আওয়াজ দেখে বনি ইসরাইলের ভিতরে যাদের অন্তরে সমস্যা ছিল তারা সবাই বলে উঠলো, হাযা ইলাহুকুম, এই গরু বাচ্চা তো তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইলাহু মূসা ফানাসি, এবং মূসার ইলাহ কিন্তু মূসা ভুলে গেছেন। মূসার ইলাহ মূসা ভুলে চলে গেছেন। মূসা ভুলে চলে গেছেন তুর পাহাড়ে। এই হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা এটা বলেন যে সামিরি সে ভুলে গেল যে তার রব, যে রব তাকে গর্ত থেকে জিবরিলের মাধ্যমে লালন পালন করিয়েছেন, সে ভুলে গিয়া এই গরু বাচ্চাকে মাবুদ বানায় নিল। আল্লাহ বলেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলা, এই বনি ইসরাইলের ভিতরে কিছু বুদ্ধিওয়ালা সুবুদ্ধিওয়ালা মানুষ নেই, তারা কি এটা চিন্তা করে না এই গরু বাচ্চা শুধু হাম্বা হাম্বার ডাক ছাড়া কোনো কথার উত্তর দেয় না? যদি ইলাহ হইতো তাহলে উত্তর দিত। এতটুকু কি তাদের ভিতরে বিবেক নাই? যেহেতু কোনো কিছু কথার উত্তরই দেয় না, শুধু একটা আওয়াজ করে, ইলাহ কেমন হয়? 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে একটা আয়াত আল্লাহ বলেন, যারা মূর্তি পূজা করে আল্লাহ তাদেরকে বলেন তারা কি দেখে না, একটা মাছি যদি মূর্তির খাবার থেকে কোন খাবার খেয়ে নেয়, একটা মাছি যদি তাদের মূর্তি থেকে খাবার টাবার দেয়, এগুলো থেকে মাছিগুলো বসে যদি কোনো খাবার নিয়ে নেয়, এই মাছির থেকেও তাদের খাবারগুলো উদ্ধার করতে পারে না। তাহলে এরা মাবুদ হয় কেন? সাধারণ চিন্তা হলেই বোঝার বিষয়। আল্লাহ এখানে বলতেছেন, আফালা ইয়ারাউনা, তারা কি একটু চিন্তা করে দেখে না, আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলা, এই গরু বাচ্চা তাদের অন্যান্য কথাবার্তার উত্তর দেয় না, তাহলে ইলাহ কেমনে হয়? ওয়ালা ইয়ামলিকু লাহুম দুররান ওয়ালা নাফা, তাদের কোনো ক্ষতি করার, কোনো উপকার করার ক্ষমতা রাখে না, তাহলে কেমনে হয়? হারুন আলাইহিস সালাম এই কওম যখন গোমরাহ হয়ে যাচ্ছিল তাদেরকে বলেছিলেন, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু, হারুন ইতিপূর্বে জানিয়েছিলেন, ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বি, হে আমার সম্প্রদায় তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে, এটা তোমাদের তো কখনোই রব হতে পারে না, তোমাদের রব হইলেন রহমান, তোমাদের রব হইলেন পরমদয়াময় আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম বলেন, ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, হারুন আলাইহিস সালাম বলেন, তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেটা বলি সেটা করো, এদিকে তোমরা ঝুঁকিয়ে যাইও না। কারো তারা বলে উঠলো, বনি ইসরাইল সামনে পাঠানো, এটা পাহাড় কি সামনে قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى, বনি ইসরাইল বলল, قالوا لن نبرح عليه عاكفين, মুসা নবী হারুন আলাইহিস সালামের কথার উত্তর দিতে গিয়ে বলল, আমরা তোমার কথা মানব না, আমরা এই গরু বাচ্চার উপাসনা করতে থাকবো, হাত্তা ইয়ারজি'a ইলাইনা মুসা, মুসা যতক্ষণ ফিরে না আসেন ততক্ষণ আমরা কি করব? উপাসনা করব। মানে এদের ভিতরে সমস্যা ছিল। হারুন আলাইহিস সালাম দেখলেন যে মুসা নবীর যে প্রভাব আছে এবং ইসরায়েলের উপরে, অনেক তো মুসা নবীর অনুসারী ছিলেন, সেই প্রভাব ওনার নাই। আচ্ছা মনে করেন একটা প্রতিষ্ঠানে যিনি একদম প্রধান থাকেন, চিফ থাকেন,
ওনার যে প্রভাব আর সাধারণ যে টিচার প্রভাব কি সেম হয়? সেম হয় না। মাদ্রাসারও যে মুক্তায়সার থাকলে যে প্রভাব, হুজুরের প্রভাব সেম হয় না। আরো মনে করেন একটা ক্লাসের মধ্যে, স্কুলে একটা ক্লাসের মধ্যে মনে করেন 100 ছাত্র আছে। টিচার যিনি আছেন উনি যে কোনো কাউকে জোর করে আঘাত করতে পারে, শাস্তি দিতে পারে। কোথাও চলে গেল, ক্লাসের 1 নম্বর ছাত্র যে তাকে বলল আমি এখানে চলে যাচ্ছি, আমার অনুপস্থিতিতে তুমি ক্লাসের দেখভাল করবা। এখন এই 1 নম্বর ছাত্র যে যদিও লেখাপড়ার দিক থেকে ভালো ছাত্র অন্যদের তুলনায়, তাই বলে কি টিচার যেরকম শক্তি প্রয়োগ করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, এই 1 নম্বর ছাত্র কিটা পারবে? কাউকে শাস্তি দিতে পারবে? সবাইকে সমানভাবে আনুগত্য করবে? করবে না। বেশি বাড়াবাড়ি করলে 2 পয়েন্ট ধরে যাবে, মারামারি হবে। হারুন আলাইহিস সালাম উনি তো মুসা নবীর অনুসারীদের সাথেই ছিলেন। মুসা নবী থাকলে উনি তো এখানে কমান্ডিংয়ে না, মুসা নবী চলে গেছেন, ওনাকে সাময়িক দায়িত্ব দিয়েছেন। হারুন আলাইহিস সালাম বুঝে গেছেন যেটা ঠিক না, ফিতনা, আপনাদের পরীক্ষা করা হচ্ছে। আরো জোর করলে দেখা গেল হারুন নবী দেখলেন আমি যদি আরো জোর করি ফাটল ধরে যাবে, ভেঙে যাবে। এই জন্য উনি আর জোর করেন না, যা করতেছে মনে মনে ভাবলেন এদেরকে আমি ধরে রাখি মুসা নবীর আসা পর্যন্ত, এরপরে উনি যেটা করার করবেন। মুসা নবী তো আসলেন, আগেই জেনে গেছেন। মুসা নবী এসে রাগ করে হারুন আলাইহিস সালামকে 1 হাত দিয়ে, ডান হাত দিয়ে মাথার চুলে ধরলেন, বাম হাত দিয়ে দাঁড়িয়ে ধরলেন, ধরে বলেন ইয়া হারুন মা মানাকা লিরাইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআনি, তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো যখন দেখলে এরা গোমরা হয়ে যাচ্ছে, তুমি কেন তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে না? হাত করে জিজ্ঞেস করতেছে আপা আসাইতা আমরি, তুমি কি আমার বিরুদ্ধে চরণ করলা? আমি না তোমাকে বলে গেছিলাম যখন দায়িত্ব দেই ওখলুকনি ফি কওমি, আমার কওমের দায়িত্ব তুমি নাও, ওয়া আসলিহ, ভুল ভাল দেখলে সংশোধন করবা, তো তুমি সংশোধন করলা না? হারুন আলাইহিস সালাম উত্তর দেন ইবনা উম্মা, হে আমার মায়ের পেটের ভাই, লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার মাথায় ধরো না, মাথার চুলে ধরো না, দাড়িতেও ধরো না। লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার উযরটাকে বুঝো। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, আমি একটা ভয় পেয়েছিলাম যদি আমি সত্য অবস্থান নেই তাহলে 2 পাঠ ধরে যাবে, এবং পরবর্তীতে তুমি যখন আসবে এসে বলবা হারুন তুমি আমার উম্মতের পাথর ধরাইয়া ফেলেছ। সাধারণ একটা ঘটনা এরা করতেছে ঠিক, এখন কিছুদিন পরে ধীরে ধীরে গেলে এটা ঠিক হয়ে যাবে, শুধরে যাবে, অন্য কোনো উত্তম পন্থা আছে। কিন্তু সাময়িক সাথে সাথে যদি শক্ত অবস্থান নেন তারা মানবে না, দেখা যাবে এরা আরো 2 পাঠ ধরে যাচ্ছে। ঠিক না? মনে করেন আপনার বাড়ির পাশে একটা গান হচ্ছে, বিয়েতে মনে করেন গায়ে হলুদ হচ্ছে, এটা কি ঠিক? গায়ে হলুদ করেন তো সবাই, ঠিক তো না? এটা তো জানেন। মনে করেন একজন, আপনি যদি মনে করেন যে এই গানটা আমি ভাড়া প্রদান করবো, গানটা হবে না। দেখতে হবে যাই বাড়িতে যাদেরকে আপনি নিষেধ করবেন তাদের উপরে আপনার প্রভাব কেমন। আমার গ্রামে আমার গোষ্ঠীতে যেরকম প্রভাব আছে, এই সেই প্রভাব কি আরেক গ্রামে আমার থাকবে? থাকবে না। আমার গ্রামে যেরকম আমার চাষার করে গান হইলে আমি শক্তি প্রয়োগ করতে পারি, আমি দাবিটাই কথা বলতে পারি, আমি অন্য জায়গায় পারবো না। যদি মনে করেন যে আমার এতটুকু কথা বলা এখানে অ্যাকসেপ্টেড হবে, গ্রহণযোগ্য হবে, তাহলে ঠিক আছে। যদি মনে করেন না এই কথাগুলো এরা মানবে না, দেখা গেল আরো মাইল লেগে যাচ্ছে, একটা গান বন্ধ করতে আপনি গেলেন, দেখা গেল এলাকায় এলাকায় মাইল তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আপনি এখানে হবে যাইবেন না, শক্ত অবস্থানে যাইবেন না। আপনি বোঝাতে পারেন, সংশোধন করতে পারেন, মানে নসিহত করতে পারেন। হারুন আলাইহিস সালাম এই এখান থেকে আমি শিক্ষাটা পাই। হারুন আলাইহিস সালাম দেখলেন আমার প্রভাব এতটুকু নাই, এই জন্য শক্ত অবস্থানে যান নাই। মুসা এসে জিজ্ঞেস করলেন হারুন তুমি কেন করলা না? হারুন বলেন ইন্নাল কওমা ইসতাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি। 9 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন হারুন আলাইহিস সালাম উত্তর দেন হে মুসা আমার ভাই, বনি ইসরাঈলের কওমটা আমাকে দুর্বল বানিয়ে ফেলেছিল,
রাগব রাগব গোলগুলা তারা একপাশে চলে গেছিল। আমি যদি আরো শক্ত অবস্থানে যেতাম আমাকে তারা হত্যা করার উপক্রম ছিল, এই জন্য আমি পারি নাই। ফালা তুশমিত বিয়াল আ'দা, তুমি যদি এখন বনি ইসরাইলের সবার সামনে আমাকে অপমান করো তাহলে শত্রুরা হাসবে। সুতরাং আমার ভাই, তুমি আমাকে দাড়ি ধইরা চুলে ধইরা শত্রুর সামনে শত্রুকে হাসাইয়া না। কি বললেন? যদি আমাকে সংশোধন করতে হয় ঘরের ভিতরে করো, সবার সামনে করলে কি হবে? এরা মনে করবে এরা ভাইয়ে ভাইয়েও মিল নাই, দুর্বল। হারুন নবীও তো ঠিক কাজ করছেন, মুসা নবীও ঠিক কাজ করছেন, দুটো পক্ষে তাদের যুক্তি আছে। এখন যদি বোঝার বিষয় হয় আপনি রুমের ভিতরে বুঝেন, কিন্তু দেখা গেল শত্রুর সামনে যারা বিরোধীরা আছে তাদেরকে আপনি বুঝাবেন আপনাদের ভাইয়ে ভাইয়ে মিল নাই। এই জন্য হারুন নবী মুসা নবীকে বুঝাইলেন যে আমার মাধ্যমে শত্রুকে হাসাইও না। আল্লাহ একটা কোরআন শরীফে নিয়ে আসলেন, এখান থেকে কি শিক্ষা নিতে পারবে? শত্রুরা দুর্বলতা বুঝে পায় আমাদের ভিতরে, এমন কিছু করা যাবে না। আপনার জেনারেশন, আপনার ঘরের লোক, আপনার স্কুলের ছাত্র, মাদ্রাসার হুজুর, যে সেক্টরে চেষ্টা করেন এই ঘরের মাইন্ডটা যেন বাইরে না যায়, অন্যরা এসে কথা না বলতে পারে। এটা হলো সৌন্দর্যতা। এটাই হারুন আলাইহিস সালাম এখানে বললেন। ক্বালা ফামা রাব্বুকা ইয়া সামিরী, হারুন আলাইহিস সালামের উযরটা তো বুঝলেন। এখন সামিরীকে জিজ্ঞেস করেন, মুসা নবী, সামিরী তুমি এটা কেন করলা? সামিরী উত্তর দেয়, বাসুরতু বিমা লাম তাবসুরু বিহি, আমি যা দেখেছি যা অন্যরা দেখে নাই। সে কি দেখেছিল? জিবরিল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে যে সজীবতা মুক্ত জীবন্ত হয়ে যেত ওইটা সে দেখেছিল, সেটা বলতেছে। ফাকাদাতু কবদাতাম মিন আতারির রাসূল, সামিরী বলতেছে এই জিবরিলের গোড়ার পায়ের নিচ থেকে আমি কিছু মাটি সংরক্ষণ করেছিলাম। ফানাবাজতুহা, এই মাটিটাই আমি স্বর্ণ অলংকার দিয়ে তৈরি যে গরু বাচ্চা ছিল এটার ভিতরে পেটের মধ্যে আমি দিয়েছিলাম, আর কিছু না। মুসা জিজ্ঞেস করেন, তুমি যে এটা করবে এটা শিখলা থেকে? কে তোমাকে বলে দিল? থেকে পাইলা? উত্তর দেয়, কাযালিকা সাওয়ালাত লি নাফসি, এটা আমার মনে মনে এটা এসেছিল, এমনিতেই করেছি আর হয়ে গেছে। এখন শাস্তির পালা। মুসা নবী শাস্তি দিচ্ছেন সামিরীকে। ক্বালা ফাযহাব, হে সামিরী তুমি এখান থেকে প্রথমে বহিষ্কার, আর উম্মত থেকে তুমি বহিষ্কার হয়ে যাও, এখান থেকে বের হয়ে যাও। ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, শাস্তিটা কি? শাস্তি হইল তুমি কাউকে যদি দেখো, মানুষ কাউকে দেখো, তোমার কাছে আসতে দিবা না, স্পর্শ করতে দিবা না, তুমিও কাউকে স্পর্শ করতে পারবা না, তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না, তুমিও কাউকে স্পর্শ করতে পারবে না। কেন বললে এটা হইতো স্বামীর যদি কারোর কাছে স্পর্শ করতো সাথে সাথে স্বামীরও তাপ উঠতো, জ্বর উঠতো, যাকে করতো তারও জ্বর উঠতো। প্রশ্ন হইল এই শাস্তিটা তো একটু মারাত্মক না? শুধু বলতেছেন তুমি অন্য কাউকে স্পর্শ করবা না, এমন মনে হয় না? এটা তো মারাত্মক শাস্তি না? চিন্তা করে দেখেন, আপনি আমি যদি এমন হই, এই যে আমরা সামনাসামনি আছি, দোকানে যেতে হয়, মানুষের কিছু নিতে হয়, ঘর থেকে কিছু নিতে হয়, যে কোনো প্রয়োজনে অন্যের আপনার কাছাকাছি যেতেই হবে। আপনি জীবনে যদি চলতে হয় কিভাবে চলবেন? মানুষের কাছে যাওয়া ব্যতীত বলেন? আমরা যেভাবে সামাজিকভাবে একজন অপরজনের মুখাপেক্ষি কানেক্টেড, যদি বলা হয় যে আপনি এই জীবন যাপন করবেন একা একই, কোনোদিন কেউ আপনার কাছে যাবে না, এই কষ্টটা বেশি না? সেটা বুঝতে পারবেন, এটা তো আরো বেশি মারাত্মক কষ্ট। জীবন আছে কিন্তু কারো কাছে যেতে পারে না। সে যদি মনে করে যে আমি যাব, কিন্তু অপরজন বলতেছে, ব্যবসায়ী বলতেছে সামনে তুমি আমার কাছে আসবা, আসলে কি হবে? আমাদের জ্বর উঠবে, এই বাজার থেকে তুমি বয়কট, বাড়ি থেকে বলবে তুমি ঘরে থাকবা না, ঘর থেকে বয়কট, যাবে কোথায়? এভাবেই সে মারা গেল। এই শাস্তিটা ছিল না। কেন? যে শিরক উম্মতের ভিতরে বেদাত, শিরকের সূচনা করেছিল সে। সামিরীকে মুসা নবী বলেন, উনজুর ইলা ইলাহিকাল্লাযী যারতা আলাইহি আকিফা, হে সামিরী তোমার মাবুদ যে গরু বাচ্চা ছিল, গরু বাচ্চার দিকে তুমি এখন তাকাও, দেখো তার কি অবস্থা হয়। মুসা নবী প্রথমে কি করলেন? লানুহাররিকান্নাহু, গরু বাচ্চাকে প্রথমে জ্বালাইয়া দিলেন।
সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়ামি নাসফা, তারপরে নীল নদের মধ্যে বাসাইয়া দিলেন, শিরিক বাসাইয়া দিলেন, জ্বালাইয়া দিলেন, তারপরে নদীতে কি করলেন? বাসাইয়া দিলেন। বর্তমানে যারা মূর্তি পূজা করে প্রথম টাইমে করে কম, মূর্তিকে জ্বালায় না, কিন্তু নদীতে আমরা এদিকে নদীতে পারায় না। তাহলে এটা সময় থেকে হয়েছিল একদম ওখান থেকে এই পর্যন্ত গেল। সামিরি কর্তৃক পূজার তৈরি করেছিল মুসা নবীর ভিতরে, আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, মুসা নবীর মাধ্যমে, শাস্তির মাধ্যমে এটা সমাপ্তি হইল। এখন মুসা নবী শেষে বলতেছেন, অন্যকে ওয়াজ করতেছেন, কি ওয়াজ বলতেছেন? ইন্নামা ইলাহুকুমুল্লাহ, হে আমার কওম বনি ইসরাঈল, তোমাদের ইলাহ গরুর বাচ্চা নয়, অন্য কোনো পূজনীয় বস্তু নয়, তোমাদের ইলাহ আমাদের ইলাহ হইলেন কে? সবাই আসতে বলেন, আমাদের ইলাহ কে? বলেন ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। এই হলো একটা ঘটনা, এখানে শেষ। এখান থেকে সামারি কি শিখতে পারি? যাদের অন্তরে দুর্বল ঈমান ছিল, এরা খুব সহজে আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজার দিকে ঢুকে গেল। অথচ এই বনি ইসরাঈল সম্প্রদায়, এরা মুসা নবীর মাধ্যমে আল্লাহ প্রদত্ত বিভিন্ন মুআজিজা এরা দেখেছিল। ফেরাউন ডুবে গেল, মুসা নবী কিতাব আনতে গেলেন, এরপরে সাপ দেখলো, জাদুবিদ্যার যে একটা পরাজয়, জয় পরাজয় দেখলো। এত কিছু দেখার পরেও দুর্বল ঈমান থাকার কারণে, আকীদা দুর্বল থাকার কারণে ঈমানের উপর ছেড়ে দেয়া এরা শিরকের উপর ধরে বসে। 2 নম্বর শিক্ষা নিতে পারি, যদি একটা কওমের ভিতরে 1-2 জন মুনাফিক থাকে, আর যদি সুযোগ হালকা পায়, মাথা ঢোকাতে পারে, তাহলে এই উম্মতকে গোমরাহ করার জন্য তারাই যথেষ্ট, ঠিক না? যদি হালকা মুনাফিক, এখান থেকেই বুঝবেন, যদি হালকা কোনো মুনাফিক হয়, মিষ্টি মিষ্টি কথা দিয়া তার ভিতরে যে সমস্যা থাকে, সাধারণ মানুষদেরকে গোমরাহ করার জন্য সে যথেষ্ট। 3 নম্বর বিষয় হইল, যদি একটা উম্মতের রাহবারি করার জন্য তাদের উপরে যদি শিক্ষিত দীক্ষিত মানুষ না থাকেন, মনে করেন মুসা নবী এখানে সবচেয়ে বড় নবী ছিলেন, হারুন আলাইহিস সালাম কিন্তু মুসা নবীর দুআর মাধ্যমে নবী বানাইছিলেন, তো মূল দায়িত্বে ছিলেন মুসা নবী। উনি না থাকার সুযোগে এত বড় সমস্যা হয়েছে। ঠিক তদ্রূপভাবে একটা সমাজে যদি ধর্মদার শিক্ষিত পাশাপাশি দীক্ষিত না হয়, তো এই সমাজে গুণে ধরতে বেশি সময় লাগে না, বলেন না ঠিক কিনা? এগুলো শিক্ষিত দীক্ষিত চরিত্রবান সমাজের দায়িত্বশীল মানুষ দরকার, না হলে সাধারণ মানুষদেরকে ভাগ মানুষ বিভিন্ন লাইনে নিয়ে যাবে, এটা হলো বিষয়। আর শিরকের যে সূচনা নফসে আম্মারের মাধ্যমে, শয়তানের মাধ্যমে বহু যুগ থেকে সূচনা হয়ে আসছিল। পিছনের জুম্মায় বলেছিলাম, ইহুদিদের সাথে হিন্দুদের ঐতিহাসিক মিল আছে গরুর দিক থেকে, এটা বলেছিলাম না? আজকে আমাদের এই আলোচনা এখানে শেষ। আগামী জুম্মায় শেষ আলোচনা করে মুসা নবীর ঐতিহাসিক লম্বা যে আলোচনা আমি সূচনা করেছিলাম রমজানের পূর্বের 3 মাস থেকে, মুসা নবীর জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত আসে। আগামী জুম্মায় আমরা দেখব মুসা নবী বনি ইসরাঈল এই কওমকে নিয়ে বাইতুল মাকদিস বিজয় করার জন্য বাইতুল মাকদিসের দিকে যাবেন, যাওয়ার দিকে কি সমস্যায় পড়েন। এখানে মুসা নবী বাইতুল মাকদিসে যাওয়ার পরে হারুন আলাইহিস সালাম মারা যাবেন, মুসা নবীও মারা যাবেন, এগুলা করে আমরা ঘটনা শেষ করব। পরের জুম্মা থেকে ঐতিহাসিক মসজিদুল আকসা কেন্দ্রিক আমরা আলোচনা শুরু করব, একদম ইহুদি পর্যন্ত নিয়ে আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।